ধন্যবাদ এবং স্বাগত জানাই আইটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মানসিক রোগ কি একের অধিক কোনো একজন ব্যক্তির ভিতরে থাকতে পারে কিনা। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রিসেন্ট আমাকে একজনে প্রশ্ন করেছে। এছাড়াও এই প্রশ্নের অ্যান্সার আমি অনেক জায়গায় দিয়েছি। তো আজকে মনে করলাম যে আজকে ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো যে আসলে এটা কীভাবে হয় বা কী ধরনের হয়। সো আপনার প্রশ্নের অ্যান্সার হচ্ছে যে হ্যাঁ, মানসিক রোগের যে মানসিক সমস্যার জন্য যে রোগগুলো রয়েছে সেগুলো একের অধিক হতে পারে। এখন আসেন, মানসিক সমস্যা আসলে কি? মানসিক সমস্যা হচ্ছে এমন কিছু বিষয় যেটা হলো আমাদের মন থেকে আসে। তাহলে মনের বিষয়টা কি? মন হচ্ছে আমার মস্তিষ্ক। এই যে মস্তিষ্কের যে বিভিন্ন লেয়ার রয়েছে সেখানে যদি কোনো রকমের অ্যাফেক্টেড হয়, হ্যাঁ, এই অ্যাফেক্টেডটা কোথায় হয়? অ্যাফেক্টেডটা হয় আমাদের নিউরো ট্রান্সমিটারে। আমাদের মাথার ভিতর বিভিন্ন রকমের নিউরো ট্রান্সমিটার রয়েছে, সেরোটোনিন, ডোপামিন, নন এপিনেফ্রিন, অ্যাড্রিনালিন, হ্যাঁ, কোর্টিসল, এইরকম অনেকগুলো রয়েছে। সো এই জিনিসগুলো যখন তাদের তারতম্য হয় তখন কিন্তু আমাদের সাইকোলজিক্যাল বিষয়গুলো কাজ করে। সো ওই জায়গাগুলোতে আমাদের যে জিনিসটি করতে হয় যে প্রথমে আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ যে তার প্রবলেমটা কী। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে হয়তোবা তার যে সমস্যাটি সেটি কোনো ডিসঅর্ডার পৌঁছায়নি। এখন ডিসঅর্ডার মানে কি? ডিসঅর্ডার মানে হলো আপনার যে সিমটমগুলো, এটা হলো আমরা ডিএসএম বা আইসিডি-10 রয়েছে সেটির মাধ্যমে ডায়াগনোসিস করি। ওখানে মনে করেন বিভিন্ন রকমের সিমটম দেওয়া আছে এবং বলা হয়েছে যে এত দিনের মধ্যে যদি এই সিমটমগুলো কারো থাকে সেক্ষেত্রে তাদের এই রোগটি হবে। এবং এটা আমরা যেমন অ্যাসেসমেন্ট করি, আবার অনেক ক্ষেত্রে কাউন্সেলিং সাইকোলজিস্ট রয়েছেন, তারা কিন্তু তার চিন্তার ধরনগুলো আইডেন্টিফাই করেন এবং সেগুলো লিখে রাখেন এবং অনুভূতিগুলো কি সেগুলো লিখে ফেলেন। এর মাধ্যমে কিন্তু তার ট্রিটমেন্টটা কন্টিনিউ হয়। এখন যখন হয়তোবা দেখা যায় যে অনেকের ভিতরে ডিপ্রেশন আছে এবং তার ভিতরে ডিপ্রেশন থাকা অবস্থায় তার অন্য কোনো হয়তোবা অ্যাংজাইটি রয়েছে, অথবা ওসিডির যে সিমটম সেটি রয়েছে, অথবা হয়তোবা তার ভিতর পিটিএসডি আছে। তো এই জিনিসগুলো কিন্তু কোমরবিড হিসেবে আসতে পারে। আবার কিছু কিছু রোগ আছে যার ভিতরে এটা স্বাভাবিকভাবে ধরেই নেওয়া হয় যে তার ভিতরে একের অধিক বিষয়গুলো থাকবে। যেমন আপনাকে যদি বাইপোলার মুড ডিসঅর্ডারের কথা বলা হয়, যেখানে বলা হয়েছে সেটা দুটো পুলে থাকবে, একটা হলো ম্যানিক ফেজ অর্থাৎ ম্যানিয়া থাকবে এবং আরেকটা থাকবে যে এই যে ডিপ্রেশন। সো এখানে কিন্তু এই রোগটার ক্ষেত্রে এই দুটো জিনিস থাকেই। এবং অন্যান্য ক্ষেত্রে আমি যেটা হয় যে কারোর ভিতরে একটা রোগ থাকলে তার ভিতরে যে অন্যগুলো থাকবে না সেটা কিন্তু বলা যাবে না। যেমন আমি যদি বলি অ্যাংজাইটি বেস ডিসঅর্ডার, অর্থাৎ অ্যাংজাইটি থাকবে এবং সাথে সাথে অন্যান্য যে রোগগুলো সেটা থাকবে। এরকম কিন্তু বেশ কিছু রোগ রয়েছে। যেমন আপনাকে যদি বলা হয় ওসিডি, যেখানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সেখানে কি হয় যে হয়তোবা সে বারবার হাত ধুতে চায়, হয়তোবা একই চিন্তা বারবার হয় এবং যখন চিন্তাটা হয় তখন একই আচরণ ঠিক বারবার করে। তো এটা হলো তার ভিতরে কিছু বিহেভিয়ারাল জিনিস সেগুলো সে করে। সাথে সাথে তার ভিতরে কিন্তু অ্যাংজাইটি থাকে এবং অ্যাংজাইটি লেভেল যখন বাড়ে তখন এই সিমটমগুলো বেড়ে যায়। তারপর হলো পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রaumatic স্ট্রেস ডিসঅর্ডার। ওই ব্যক্তির ভিতরে বিভিন্ন রকমের স্ট্রেস কাজ করে এবং স্ট্রেসগুলো এমনভাবে হয় যে তার অতীতের কোনো চিন্তা বারবার আসে, হয়তো বা সেটা ফ্ল্যাশব্যাক হিসেবে আসে বা রিকারেন্টলি আসে। সো এই সময়টা কি হয় যে তার ভিতরে প্রচুর অ্যাংজাইটি কাজ করে এবং সাথে সাথে ওই যে বিহেভিয়ারগুলো মাথায় আসে যে অতীতে যে ঘটনাগুলো হয়েছিল সেগুলো আবার মাথায় চিন্তা হয়। সো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাংজাইটি থাকে, আবার ডিপ্রেশনও থাকতে পারে, আবার পিটিএসডি যেটা বলা হয় এটাও থাকতে পারে। সো এইরকম অন্য যেমন আমি ওসিডির কথা বললাম, পিটিএসডির কথা বললাম, হ্যাঁ, অনেকের ভিতরে পেনিক অ্যাটাক থাকলে তার ভিতরে অ্যানসাসনেস থাকতে পারে। তারপর অনেকের ক্ষেত্রে সাইকোসেক্সুয়াল প্রবলেম যেগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু কোমরবিড হিসেবে কিন্তু অন্যান্য রোগগুলো কিন্তু আসতে পারে। সো মূল কথা হলো যে কোনো একটা মানসিক রোগ যখন হয়তোবা একটা হিসেবেই শুরু হয়, অর্থাৎ একটা সিমটম নিয়ে বা একটা ডিসঅর্ডারের কিছু সিমটম নিয়ে শুরু হয়, কিন্তু এটা যদি ভালোভাবে ট্রিটমেন্ট না করানো হয় এটা কিন্তু মাল্টিপল হিসেবে চলে আসে। তখন শুধু একটা না, দেখা যায় যে হয়তো আরও 2-3টা থেকে চলে আসতে পারে। যেমন যেটা হয় যে যার ভিতরে অ্যাংজাইটি থাকে, আমরা বলেছি যে অন্যান্য সিমটমগুলো যেমন ওসিডি বা পিটিএসডি যেগুলো থাকে, সাথে সাথে তার ভিতরে কিন্তু ডিপ্রেশন থাকতে পারে। এবং আমরা একটা স্কেল দিয়ে কিন্তু এগুলো পরিমাপ করি, যেটা হলো হোপলেসনেস, তার ভিতরে আশা কতটুকু, সে কি সুইসাইডিয়াল টেন্ডেন্সি তার ভিতরে কাজ করে কিনা। সো অনেকের ভিতরে হাই স্কোরগুলো আসে যাদের হচ্ছে যে অনেক দিন ধরে আনট্রিটেড থাকে মানসিক সমস্যাগুলো এবং সঠিক ইনভায়রনমেন্টটাও তারা পায় না, এবং যারা সাপোর্টিভ থাকার কথা সেই সাপোর্টিভের জায়গাটাও অনেক কম। সো এইগুলো একটা ভেরিয়েবল হিসেবে কাজ করে। মোটামুটি এগুলো যদি ঠিক থাকে তাহলে এই যে কোমরবিড বা
একটা বা দুটো যদি ডিসঅর্ডার থাকে তার ভিতরে সীমাবদ্ধ থাকে, এর যে অধিকাংশ যে সিমটম সেগুলো কিন্তু থাকে না। সো আশা করি একটু বড় ভিডিও হলেও অনেক ইনফরমেশন দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।